আজকে এমন একটি রেসিপি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এই রেসিপিটা কিন্তু একদম হতে টাইম লাগে না, আর এই দিয়ে কিন্তু পুরো ভাতটাই খাওয়া যাবে, একদম জমিয়ে খাওয়া হবে। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে, তো সবাই পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে আলু পেঁয়াজ লম্বা লম্বা করে কিন্তু কেটে নিয়েছি, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা, আর এই যে এখানটায় নিয়ে নিয়েছি মাছের তেল পটকা যেটাই বলি না কেন, সেই মাছের তেলটা নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ। বেশ ভালো করে কিন্তু লবণ হলুদটাকে মাখিয়ে নেব আগে মাছের তেলটার মধ্যে। আমার কিন্তু ভীষণ পছন্দ এই মাছের তেল। এই মাছের তেলের কোনো রকমের একটা সবজি থাকলেই আমার যে এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তোমাদেরও কি এটা খুব ভালো লাগে? অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও বন্ধুরা। তো মাছের তেলের মধ্যে কিন্তু খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলো এটা থাক, ওদিকে কড়াটা বসিয়ে দিই। তো কড়া বসিয়ে দিয়েছি, এদিকে কড়াটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। কড়াটা বেশ ভালো করে গরম হয়ে গেলে তারপর দিয়ে দিলাম সর্ষের তেল। তেল অল্প দিতে হতো, আমি কিন্তু একটু বেশি তেল দিয়ে ফেলেছি, পরে কিন্তু দেখবে কি অবস্থা হয়েছে। যাই হোক, তেল দেওয়ার পর আমি দিয়ে দিলাম মাছের তেলটা। মাছের তেল দেওয়ার পর মা কি কাণ্ড, এ তো তেল বেশি হয়ে যাচ্ছে। তো আমি এইভাবে কিন্তু মাছের তেলটাকে আগে ভেজে নিচ্ছি। তোমরা চিন্তা করো না বন্ধু, আমি কিন্তু তেলটা এতটা দিইনি, পরে কিন্তু তুলে নিয়েছিলাম। প্রথমের দিকে আমি বুঝতে পারিনি তেলটা এতটা বেড়ে যাবে, সেই জন্য এখন একটু দেখে মনে হচ্ছে বেশি তেল আছে। যাই হোক, খুব ভালো করে কিন্তু মাছের তেল আর এই পটকাগুলো ভেজে নেব। আমরা তো পটকাই বলে থাকি, তোমরা কি বলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। খুব ভালো করে ভাজা হয়ে গেছে, তারপর আগে থেকে কেটে রাখা আলু আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আলুটাকেও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি রেখে দিয়েছি একদম স্লো। গ্যাসের ফ্লেমটা একদম স্লো রাখলেই কিন্তু রান্নাটা খুব তাড়াতাড়ি হবে, একদম কিন্তু টাইম লাগবে না। তো খুব ভালো করে কিন্তু আগে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এখন কিন্তু লবণ আর হলুদ কিছুই দিইনি, আগে হালকা একটু ভাজা হয়ে আসবে আলুটা, ঠিক তারপরে কিন্তু আমি দেব লবণ আর হলুদ। দেখো এবার কিন্তু দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। খুব বেশি লবণ দেবো না, যেহেতু মাছের তেলে লবণ দেওয়া আছে হলুদ দেওয়া আছে, সেই পরিমাপটা বুঝেই কিন্তু আমি এখানটায় লবণটা দিয়েছি। লবণ বেশি হয়ে গেলে তখন আবার খাওয়া যাবে না। লবণ হলুদ দিয়ে খুব ভালো করে আবারও নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেমটা লো করেই রান্নাটা করো বন্ধুরা, তাহলে কিন্তু আলুটা সেদ্ধ খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে শুধু আলু দিয়ে পেঁয়াজ দিয়ে খেতেও কিন্তু খুব চমৎকার লাগে। এই মাছের তেল মুখ থেকে যেন ছাড়ে না, আমার তো খুবই ভালো লাগে, মুখে জল চলে আসে এর কথা শুনলে। এই সবজিটা থাকলে কিন্তু আর কোনো রকমেরই সবজি লাগবে না। চলো এবার একটু ঢাকা দিয়ে রেখে দিই বন্ধুরা, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। আর মাঝে মধ্যে কিন্তু একবার নাড়াচাড়া দিয়ে নিতে হবে। দেখো ঢাকাটা খুলে নিলাম, এবার কিন্তু আরেকবার নাড়াচাড়া দিয়ে নেব, নইলে আবার লেগে যেতে পারে আলুটা বা পুড়ে যেতে পারে। তখন একদম এই পোড়া পোড়া গন্ধ থাকলে খেতে ইচ্ছা করবে না। আলু কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আর বেশি টাইম লাগবে না। আবারও খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আমি এখানটায়, অনবরত একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো চলো আবারও কিছুক্ষণ কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো, আর বেশিক্ষণ টাইম লাগবে না, একদমই খুবই কম টাইম লাগবে। এবার ঢাকাটা খুলে নিয়েছি, এবার দেখে নেব আলুটা পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা। তো এর মধ্যে কিন্তু আমি তেলটা তুলে নিয়েছিলাম, যেহেতু আমি প্রথমের দিকে বুঝতে পারিনি তেলটা বেশি পড়ে গেছিলো, সেই জন্য কিন্তু আমি এই মাঝখানে তেলটা তুলে নিয়েছিলাম। তো দেখো আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটু আলুগুলোকে ভেঙে দেব, খুব বেশি গোটা রাখবো না, আলুগুলোকে ভেঙে ভেঙে দিয়ে আরেকটুখানি ভেজে নেব। মাছের তেল রান্না করতে এমনিতেই কম তেল লাগে, কম তেলে কিন্তু খুব ভালো রান্না হয়ে যায়। তো মাছের তেল থেকে তো তেল বার হয়, সেই জন্যই কিন্তু তেলটা আরও বেশি হয়ে গেছিলো। তো যাই হোক, তোমরা কিন্তু একদম কম তেল দিয়েই বানিও। আমিও কম তেল দিয়েই বানাই, কিন্তু আজকে একটু তেলটা বেশি পড়ে গেছিলো। তো চলো একদম কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এবার নামিয়ে নেওয়া যাক। খুবই কম সময়ের মধ্যে ভালো কিছু খেতে হলে কিন্তু এইভাবে ট্রাই করতে পারো বন্ধুরা। না কোনো টাইম লাগবে, না অন্য কোনো সবজি লাগবে, এই দিয়েই কিন্তু এক থালা ভাত নিমিষেই ফিনিশ হয়ে যাবে।
তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট কিন্তু আমাকে আরও উৎসাহ করে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, আর বেশি লং করছি না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ওকে বাই, টাটা বন্ধুরা।